এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও কিছু কিছু উপদেষ্টা আছে, তারা কার পারপাস সার্ভ করছেন আমরা জানি না, তারাও মাঝে মাঝে বিভিন্ন কথা বলার চেষ্টা করছে। কিন্তু আমরা যে ৩,০০০-এর বেশি নেতাকর্মীকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে, কারো সদস্যপদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের কেউ যদি ক্ষমতায় কোনো ধরনের অনাচারের সাথে, অসৎ কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকে, তার বিরুদ্ধে ক্রমাগত আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত, শোকজ ক্রমাগত করা হচ্ছে। কই আমরা নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডের সাথে সেখানকার এমপির নাম শুনছিলাম, কই শামীম ওসমানকে তো আপনারা বহিষ্কার করেননি। নাটোরে বারবার রক্তপাত ঘটানো হয়েছে, বিএনপির নেতাকর্মীদেরকে বারবার আক্রমণ করেছে শিমুল বাহিনী, কই শিমুলকে তো বারবার এমপি করেছেন, তার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেননি। আপনার মাদক ব্যবসার সাথে জড়িত কক্সবাজারের এমপি বদি, তার বিরুদ্ধে তো শেখ হাসিনা কোনো ব্যবস্থা নেননি। কয়েকবার এমপির পর শেষ আরেকটি পাতানো নির্বাচনে তাকে নমিনেশন না দিয়ে তার বউকে নমিনেশন দিয়ে আরেকটি প্রহসন করেছেন শেখ হাসিনা। এই দৃষ্টান্ত বিএনপির নেই। অনৈতিকতার সাথে যে জড়িত থাকবে সে বহিষ্কার হবে, তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।